নমস্কার বন্ধুরা, এইচপিএস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা 6 ভোল্টের সিগমার ব্যাটারি রয়েছে। তো এই যে ব্যাটারিটা আছে, এটা লিড অ্যাসিড ব্যাটারি এবং 6 ভোল্টের 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। তো বন্ধুরা, প্রবলেম কি, এই যে 6 ভোল্টের সিগমা ব্যাটারি, এটা কিন্তু বন্ধুরা বেশি দিন হয় না। মানে এখন বর্তমানে যে ব্যাটারিটা আমি দেখাচ্ছি, এটা 3/2023-এর ব্যাটারি এবং বন্ধুরা অনেক তাড়াতাড়িও খারাপ হয়ে যায়। এটা ধরুন প্রায় 1.5 বছর মতো বেশি চলছে। তো তার ভিতরে অনেকের খারাপ হয়ে যায় 1 বছর 8 মাস 9 মাসের ভিতরে প্রবলেম হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমরা এই লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পূর্ণ 6 ভোল্টের বানাবো। হ্যাঁ বন্ধুরা, এই যে লিড অ্যাসিড ব্যাটারি আছে, এই লিড অ্যাসিড ব্যাটারিটাকে বাদ দেবো, দেওয়ার পর এটাকে আমরা 6 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি বানাবো। তো বন্ধুরা, সেটা কিভাবে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের চারদিকে যে কাটিং করে নিয়েছি বন্ধুরা, এটা কিন্তু আমরা কাটিং মেশিন দিয়ে এটা কাটিং করে নিয়েছি চারকালাটা। নেওয়ার পর ভিতরে যে লিড অ্যাসিডের ব্যাটারি যে ভিতরের মশলাগুলো ছিল সেগুলো সব বের করে দিয়েছি, দিয়ে ক্লিয়ার করে দিয়েছি। দিয়ে এখন আমরা এর ভিতরে লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করব। সেট করার পর আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, এখানে আমি যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো নিয়েছি, এটা কিন্তু পুরানো লিথিয়াম আয়ন ব্যাটারি। মানে আমাদের ল্যাপটপের যে ব্যাটারিগুলো হয়, সেই ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে সেখান থেকে মোটামুটি ভোল্টেজগুলো ঠিকঠাক মেপে নিয়েছি। 3.7 ভোল্ট, 3.8 ভোল্ট, এইরকমই ভোল্টেজগুলো আমরা দেখে নিয়ে সেখান থেকে ব্যাটারিগুলো বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর বন্ধুরা, এটা আমরা এখানে টোটালি 4টে ব্যাটারি নিয়েছি এবং দুটো দুটো করে আমরা সিরিজ করব। সিরিজটা কি সিস্টেম বন্ধুরা, দুটো ব্যাটারি আমরা একসঙ্গে করে রাখছি, মানে দুটো ব্যাটারির পজিটিভের সঙ্গে এবং দুটো ব্যাটারি নেগেটিভের সঙ্গে। এইভাবে আমরা দুটো একটা মানে এক জোড় ব্যাটারি আমরা নিয়েছি, এখানে দুটো মিলিয়ে এক জোড় হয়েছে। ওকে বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছি যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা কিন্তু বন্ধুরা আমরা পুরানো ব্যাটারি নিয়েছি। তো পুরানো ব্যাটারি হলে কি হবে, এর যে এমএইচ গুলো আছে, এটা 2600 এমএইচ পার ব্যাটারি এবং এখানে তো আমরা দুটো করে ব্যাটারি দিতে হচ্ছে। যদি আমরা 2600 এমএইচ যদি দুটো ব্যাটারি আমরা দিই, দুটো ব্যাটারি যদি আমরা প্যারালাল করি, মানে 26 × 2, মানে এখানে হচ্ছে আপনার 5200 মতো। ওকে, 5200 মানে 5.2 অ্যাম্পিয়ার মতো 6 ভোল্টের ব্যাটারি এখানে তৈরি হয়ে যাবে আমাদের অনায়াসে। কিন্তু আমাদের 6 ভোল্টের যে সিগমার ব্যাটারিটি ছিল, সেটা অ্যাম্পিয়ার কত ছিল, 5 অ্যাম্পিয়ার। তো সেক্ষেত্রে আমাদের চলে আসছে 5.2 অ্যাম্পিয়ার, মানে আমাদের আগের ব্যাটারির থেকে অনেক বেস্ট, মানে অনেক ভালো ব্যাটারি, প্লাস আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি। তো লিথিয়াম আয়ন ব্যাটারির বন্ধু ফায়দা কি, লিথিয়াম আয়ন ব্যাটারি লাস্টিং অনেক দূর পর্যন্ত হয়। তো আমরা যদি এটা ওল্ড ব্যাটারির জায়গায় যদি নতুন আমরা এরকমই অরিজিনাল 2600 এমএইচ ব্যাটারি ব্যবহার করি, সেক্ষেত্রে 5 থেকে 7 বছর মিনিমাম চলবে। সব থেকে কম ধরে রাখো 5 থেকে 7 বছর। তো বন্ধুরা, আমাদের এখানে আমরা পুরানো ব্যাটারি নিয়েছি। তো পুরানো ব্যাটারি হলে কি হবে, এটা 2-3 বছর আরামসে টেনে দেবে, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখতে পাচ্ছ আমরা দুটো দুটো করে, আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি, দুটো দুটো করে এখানে প্যারালাল কানেকশন করছি। কিন্তু সিরিজ কানেকশনটা পরে করব। সেটা কিভাবে করব আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখতে থাকুন। দেখতে থাকলে নিজেরাও বাড়িতে বানাতে পারবে, এমন কিছু ব্যাপার নয় এটা, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ দু রকমের ব্যাটারি আছে। তো বন্ধুরা, দু রকমের ব্যাটারি আমরা যখন নেব সেই ল্যাপটপের পুরানো ব্যাটারি থেকে, তো আমরা অ্যাম্পিয়ারটা অবশ্যই দেখে নেব। কারণ ল্যাপটপের যে ব্যাটারি থাকে, সেই ব্যাটারির কিন্তু অ্যাম্পিয়ারটা কিন্তু অনেক কম বেশি থাকতে পারে। মানে ধরুন কোনো ব্যাটারি ব্যাগে 2600 আছে, আবার কোনো ব্যাটারি ব্যাগে 2200 আছে। তো সেই মেজারমেন্টটা আমাদের দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর আমরা কিন্তু এটা সেট করব। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এক জোড়া করে ব্যাটারি রেডি হয়ে গেছে। তো আমরা এখন কি করব দেখে নিন বন্ধুরা, কিভাবে সিরিজটা করব সেটা দেখে নিন। এই যে এক জোড়া ব্যাটারি আছে না, এই এক জোড়া ব্যাটারির থেকে পজিটিভ থেকে একটা তার আমরা কানেকশন করব। ওকে বন্ধুরা, সেই একই তারেই আমরা আর একটা যে ব্যাটারি আছে এক জোড়া ব্যাটারি, সেই ব্যাটারির নেগেটিভে কানেকশন করব। ওকে বন্ধুরা, একটার পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে কি, একদিকে নেগেটিভ, অন্যদিকে একটা পজিটিভ বেরিয়ে যাচ্ছে, আর মাঝখানে একটা মিডল পিন থেকে যাচ্ছে। তো কিভাবে হচ্ছে বন্ধুরা, দেখতে থাকো, বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি প্রথমে ভোল্টেজটা আপনাদেরকে আমি দেখাবো, দেখে নিন। প্রথমে আমি প্রথম ব্যাটারি নেগেটিভে রেখেছি এবং দুটো ব্যাটারি জয়েন্টে আমি রেখেছি 3.73 ভোল্ট দেখাচ্ছে। ভালো করে দেখুন, 3.7 ভোল্ট মতো দেখাচ্ছে। ওকে, দেখে নিন। এরপর আমরা ওই যে দ্বিতীয় ব্যাটারির যে পজিটিভ আছে, সেই পজিটিভে ধরলে দেখাচ্ছে 7.3 ভোল্ট। মোটামুটি আমাদের 6 ভোল্ট ব্যাটারির জন্য 7.3 ভোল্ট মানে এনাফ চার্জ, ঠিক আছে? তো আমরা কি করবো বন্ধুরা, এরপর তিনটে তার নিয়েছি। তিনটে তার, সিম্পল ভাবে একদম বুঝুন, তিনটে তার। ফার্স্ট ব্যাটারির নেগেটিভে আমরা একটা তার জুড়ে নিচ্ছি।
ফার্স্ট ব্যাটারির যে নেগেটিভ আছে সেই নেগেটিভে আমরা একটা তার এখান থেকে জুড়ে নিচ্ছি। ওকে, এরপর কি করবো বন্ধুরা, আরো একটা যে তার রয়েছে সেই তারটা নিয়ে আমরা সেকেন্ড ব্যাটারি পজিটিভে জুড়ে নিচ্ছি। ওকে, পজিটিভে জুড়ে রেখে দিচ্ছি। এইবার দেখুন, ফার্স্ট ব্যাটারির পজিটিভ আর সেকেন্ড ব্যাটারির নেগেটিভ এই দুটো আমরা একটা তার দিয়ে জয়েন্ট করেছি। এই দুটো কানেকশন, সেই দুটো কানেকশনের মাঝখানে কিন্তু আমাদের মিডল পিন হবে। সেই মিডল পিনে আমরা যে কোনো একটা জায়গা থেকে মানে 2 নম্বরের ব্যাটারির নেগেটিভ এবং 1 নম্বরের ব্যাটারির পজিটিভ, সেই যেখান হোক থেকে আমরা দুটোতে জুড়ে রেখেছি একটা তার দিয়ে। তো যেখান হোক থেকে আমরা একটা তার আমরা বের করে নেবো, নিলে কিন্তু আমাদের মিডল পিন চলে আসবে। আর বন্ধুরা, এখানে আমি যে বিএমএসটা ব্যবহার করব সেই বিএমএসটার নাম হলো 2S বিএমএস, মানে দুটো ব্যাটারির সিরিজ কানেকশন। ভালো করে বুঝে নিন বন্ধুরা, 2S মানে কি, দুটো ব্যাটারির সিরিজ কানেকশন। এখানে যদি 6টা ব্যাটারি হতো, সরি 6S যদি হতো তাহলে 6টা ব্যাটারির সিরিজ কানেকশন, যদি 3টে হতো তাহলে 3টে ব্যাটারির সিরিজ কানেকশন। ভালো করে বুঝে নিন, 3টে ব্যাটারির সিরিজ কানেকশন মানে শুধু 3টে ব্যাটারির কানেকশন তা নয় কিন্তু বন্ধুরা, ভালো করে দেখে নিন। দেখুন, আমাদের ফার্স্ট ব্যাটারির যে নেগেটিভ আছে সেই নেগেটিভটা আমরা ডাইরেক্ট কি করলাম, ব্যাটারি আমাদের যে বিএমএসটা আছে 2S বিএমএস এর, সেই 2S বিএমএস এর নেগেটিভ কানেকশনে আমরা কিন্তু জুড়ে দিলাম। ফার্স্ট ব্যাটারির নেগেটিভটা একদম জুড়ে দিলাম। এরপর কি করব, সেই ফার্স্ট ব্যাটারির পজিটিভ এবং সেকেন্ড ব্যাটারির যে নেগেটিভ দুটো জয়েন্টে থেকে আমরা একটা তার বের করেছি মিডল পিন হিসাবে, সেটা কিন্তু বিএমএস এ একটা দেওয়া রয়েছে বিএমএস এ একটা জায়গায় নাম লেখা রয়েছে বিএম। বি মানে ব্যাটারি আর এম মানে মিডল পিন, ব্যাটারির মিডল পিন, মানে এই দুটো ব্যাটারি মানে যে মাঝখানের পিন সেটা আমরা এখানে জুড়ে দিয়েছি। এরপর 2 নম্বরের ব্যাটারি যে পজিটিভ সেখানে কিন্তু আমরা পজিটিভের জায়গায় জুড়ে দিয়েছি, মানে আমাদের টোটাল 3টে কানেকশন হয়ে গেছে। এরপর কি করব, পি পজিটিভ এবং পি নেগেটিভ এই দুটো কানেকশন আমাদের পড়ে রয়েছে। পি পজিটিভের জায়গায় একটা লাল তার দিয়েছি এবং পি নেগেটিভের জায়গায় আমরা এখানে একটা কালো তার দিয়ে দিচ্ছি। একদম সিম্পল কানেকশন বন্ধুরা, কোনো জায়গায় গুলানোর কোনো ব্যাপার নেই। এরপর কি করব, আমাদের যে লিড অ্যাসিড ব্যাটারির যে কাটিংটা করা হয়েছে সেটা কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ আমাদের যে কাটিংটা রয়েছে বাইরের যে মার্কিংটা 6 ভোল্টের ব্যাটারি, তো বাইরে একটা মার্কিং থাকে পজিটিভ নেগেটিভের, তো সেই পজিটিভের জায়গায় আমরা পজিটিভ তার রাখবো এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ তার রাখবো। একদম অনায়াসে আমাদের কানেকশন কমপ্লিট, খুব সিম্পল বিষয়। আর বন্ধুরা, এর আগেও আমাকে অনেকে প্রশ্ন করেছে যে দাদা আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি অরিজিনাল কোথা দিয়ে পাবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, কলকাতার আশেপাশে যদি আপনাদের বাড়ি হয়ে থাকে বা আপনারা যদি আসতে পারেন কলকাতার আশেপাশে, আমার বাড়ি দক্ষিণ বারাসাত, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক মানে যে কোনো ভোল্টেজের 24 ভোল্ট 48 ভোল্ট 12 ভোল্ট যে কোনো ব্যাটারি প্যাক আমরা এখানে তৈরি করি এবং সেটা অরিজিনাল 2600 mAh ব্যাটারি দিয়ে এখানে তৈরি করি। আর বন্ধুরা, এখানে শুধু তৈরি না, ধরুন আপনার সাইকেল বা কোনো ইলেকট্রিক বাইকের ব্যাটারির প্রবলেম হয়ে গেছে, সেক্ষেত্রে বন্ধুরা আমরা সেই ব্যাটারিও রিপেয়ার করি এবং রিপেয়ার ব্যাটারি আমরা গ্যারান্টি সহকারে দেখেছি 2-4 বছর আরামসে চলে। তো বন্ধুরা, আমাদের এরপর সিম্পল প্রক্রিয়া, টোটাল কানেকশনটা হয়ে গেছে। আমরা কি করব, আমাদের যে 4টে ব্যাটারি আছে সেই 6 ভোল্টের ব্যাটারি খাবের মধ্যে আমরা এগুলো অনায়াসে ঢুকিয়ে দেবো। দেওয়ার পর আমাদের কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। দেওয়ার পর আমরা টোটালি বিএমএসটা যেটা আছে আমাদের 2S বিএমএস, সেই বিএমএসটা আমরা কিন্তু এই মাঝখান বরাবর রেখে টোটালটা ভালো করে কভার করে দেবো। আর বন্ধুরা, কভার করার সময় দেখবেন যাতে কোনো কানেকশন কোনো উল্টো কানেকশনের সঙ্গে যেন না ঠেকে, ঠিক আছে, এটা ভালো করে দেখে রাখবেন। ওকে, যেহেতু এটা সার্কিট দিয়ে তৈরি, মানে বিএমএসটা আমাদের সার্কিটের মধ্যে পড়ে, তো সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা কানেকশনের দিকে একটু লক্ষ্য রাখবেন। ওকে, এরপর বন্ধুরা আমাদের সিম্পল কানেকশন একটু টেপ দিয়ে 4 কালারে একটু কভার করে দেবো। দেওয়ার পর আমাদের ব্যাটারিটা রেডি হয়ে যাবে। তার আগে বন্ধুরা আমি দেখাবো আপনাদের যে ব্যাটারি ভোল্টেজটা কত আছে, দেখে নিন 6.5 ভোল্ট। 6.5 ভোল্ট মানে আমাদের যে 6 ভোল্টের ব্যাটারি থাকে সেই 6 ভোল্টের ব্যাটারি দিয়ে আমাদের যেটা ফুল চার্জ থাকে, ফুল চার্জ থাকা অবস্থায় যেটা দেখায় যে 6.2 ভোল্ট 6.3 ভোল্ট, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে 6.5 ভোল্ট, মানে আমাদের চার্জ কিন্তু ফুল অলরেডি হয়ে রয়েছে। ওকে, তো এরপরে আমাদের ফুল চার্জ দিলেও দেওয়া যাবে এবং এই ব্যাটারিতে সিস্টেম কি রয়েছে বন্ধুরা, যদি আমরা অনেক চার্জ দিয়ে রাখি মানে সারা রাত 2 দিন 3 দিন 4 দিন বসিয়ে রাখি, সেক্ষেত্রে আমাদের ব্যাটারি কোনো কিছু প্রবলেম হবে না, কারণ এই ব্যাটারি প্রোটেকশন রয়েছে, বিএমএস রয়েছে, অটোমেটিক এটা
ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক এটা চার্জ থেকে কাট আউট করে দেবে। এবং যদি আমাদের ব্যাটারি লাইট বা অন্য কিছু আমরা লোডে রাখি, ধরুন কিছু জ্বলছে বা চলছে, সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু অটোমেটিক এটা নির্দিষ্ট ভোল্টেজ যাওয়ার পরে কিন্তু অটোমেটিক অফ করে দেবে, সেক্ষেত্রে আর চলবে না। আবার চার্জ যখন করবেন, চার্জ করার পর আবার অটোমেটিক এটা চালু হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছেন আমি 6 ভোল্টের একটা পাতা রেডি করেছি এবং আপনাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো যে ব্রাইটনেস কি হয়। দেখে নিন, একদম দেখে নিন বন্ধুরা, কত স্বচ্ছ এবং পরিষ্কার, মানে কতটা ব্রাইটনেস দেখুন বন্ধুরা। আমাদের যে সিগমার ব্যাটারি 6 ভোল্টের হয় তার থেকে বেশি ব্রাইটনেস, মানে অনেক বেশি। ওকে বন্ধুরা দেখে নিন। এরপর আমি একটা 6 ভোল্টের সনাতনের এলইডি বাল্ব, যেটা আমাদের খুব পপুলার এলইডি বাল্ব সনাতন, সেই সনাতনের একটা এলইডি বাল্ব আমরা 6 ভোল্টের জ্বালাবো। জ্বালিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ব্রাইটনেস কতটুকু হয়। এখানে দেখুন বন্ধুরা, খুব পরিষ্কারভাবে লক্ষ্য করবেন। দেখুন, একটা 6 ভোল্টের বাল্বের যতটুকু ব্রাইটনেস হওয়া দরকার তার থেকে মনে হয় আমার বেশি জ্বলছে, মানে বেশি জ্যোতিতে জ্বলছে মনে হয়। এই ব্যাটারির জন্যই মনে হয় এত বেশি জ্বলছে। আর বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত যে ভিডিওটা বানিয়েছি, টোটালি কোথাও কোনো অন্য কিছু এডিটিং করে ম্যানেজ করা বা ঢুকিয়ে দেওয়ার ব্যাপার সেরকম কিছু নেই এখানে। তো এখানে যেটা দেখছেন একদম পুরো অরিজিনালি, একদম কোথাও কোনো নকল জিনিসের ভেজাল কিছু নেই। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 6 ভোল্টের যে সিগমা ব্যাটারিটা আমি তৈরি করেছি, আপনাদেরকে আমি আরও একবার দেখাবো, যেটা কোনো লিড অ্যাসিড ব্যাটারি না, এর মধ্যে আমরা লিথিয়ামের ব্যাটারি ঢুকিয়ে এটাকে কভার করেছি। তো সেটা কিভাবে কভার করেছি আপনাদেরকে আমি টোটালটা দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা, আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন।